নর্থ আমেরিকা ওয়ার্ল্ড কাপে মেসি খেলবেন কি খেলবেন না তা নিয়ে ছিল বিস্তর আলোচনা। গণমাধ্যম কর্মীরা মেসিকে পেলেই সেসব কথা জিজ্ঞেস করত, আর তাকে না পেলে কোচ লিওনেল স্কালোনিকে করত একই প্রশ্ন। মেসির সাথে কিভাবে কমিউনিকেট করেছেন স্কালোনি সে তথ্য অনেকেই জানেন না, তবে এবার জানবেন উত্তরটা আর্জেন্টিনা কোচ নিজেই দিয়েছেন। ব্যাপারটা ছিল খুব সিম্পল, একে অন্যের সাথে যোগাযোগের সাধারণ একটা পথই অনুসরণ করেছেন। স্কালোনি মেসিকে একটা মেসেজ পাঠান, মেসি জানান স্কোয়াড ঘোষণার অপেক্ষায় থাকবেন আর ডাক পাওয়া ফুটবলারদের তালিকায় নিজের নামটা দেখার আশাও করবেন। স্কালোনি এরপর উত্তরে জানিয়েছেন, অলরাইট, ইউ আর ইন দ্য স্কোয়াড। ব্যাস এতটুকুতেই হয়ে গেল। স্কালোনি নিজেও এবং অন্যরাও আশা করছিল মেসি হয়তো একটা ঘোষণা দেবে, তাকে নিয়ে সব কনফিউশন দূর করে জানাবে বিশ্বকাপ খেলছেন, কিন্তু তেমন কিছুই করেননি। বাকি ফুটবলারদের মতোই অপেক্ষা করেছেন। কোচ কখন দল ঘোষণায় তার নামটা উচ্চারণ করবে সেই অপেক্ষা। কোচের দায়িত্ব থেকে এমন আচরণ স্বস্তি দেয়। মেসি অপেক্ষা করেছেন স্কালোনির ঘোষণার জন্য। এই সাধারণ ঘটনাই কোচের জন্য পিস অফ মাইন্ড হিসেবে কাজ করে। হন্ডুরাস ম্যাচের আগে কথায় কথায় এসব আলাপ করেছেন স্কালোনি। 2022 বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে মেসির আর্জেন্টিনা। অনেকে বলছিলেন কাতারে খেলা ওই ওয়ার্ল্ড কাপ মেসির শেষ। কেউ বলে মেসি খেলবেন আরও একটা বিশ্বকাপ, কেউ বলতেন মেসি যাবেন অবসরে, ফ্যামিলি নিয়ে ঘুরবেন, থাকবেন আনন্দে। মেসি অবশ্য পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, সেখানে ইন্টার মায়ামির হয়ে খেলেন, পরিবারে আরও বেশি সময় দেন। তবে যেখানে খেলেন সেই আমেরিকার মাটিতে হওয়া বিশ্বকাপ কেনই বা মিস করবেন। বয়স 38 চলছে, তাই বলে থেমে থাকার তার কাজ নয়। মায়ামির জার্সিতে বিশ্বকাপের আগেও মেসির ম্যাচগুলো মনে করে দেখুন, তাকে আপনি বয়সে বেঁধে ফেলতে পারবেন না। তাই নর্থ আমেরিকায় ট্রফি ডিফেন্ড করার মিশনে আর্জেন্টিনার লিডার ওই লিও মেসি। হয়তো শেষবারের মতো, তবুও তিনি খেলবেন। তার খেলা দেখার তৃষ্ণা কি আর এ জন্মে শেষ হবে কখনো? মঈন হাসান, ৭১।